সরকারের দিকে যারা সরকার চালান তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনানোর জন্য আমরা কাজ করছি। তবে একই সাথে গণমাধ্যমের স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অপসাংবাদিকতা হয়, তখন আমরা মনে করি শুধু দেশ জাতি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় না, যারা পেশাদারিত্বের সাথে আপনারা সাংবাদিকতা করেন আপনারাও ক্ষতিগ্রস্ত হন। সবাইকে শুভ অপরাহ্নের গরম এবং বিশেষ করে এই রুমের মধ্যে যেহেতু এয়ার কন্ডিশনিং সিস্টেম কাজ করছে না দেখতে পাচ্ছি, তো সব মিলিয়ে কতটুকু শুভ জানি না, কিন্তু তারপরও শুভ অপরাহ্ন আপনাদের সবাইকে। তো আসলে ফর্মালি কোনো কথাবার্তা বলবো না, খুব ইনফর্মালি আপনাদের সাথে ওই আনঅফিসিয়ালি কথা বলতে চাই এবং মনের কথাগুলি বলতে চাই, আপনাদের মনের কথাগুলো শুনতেও চাই, সেই জন্য আসলে আসা। আর আপনাদের সাথে তো সবচেয়ে বেশি দেখা সাক্ষাৎ হয় আমরা সবসময়, যে কোনো এবং হবেও। আপনাদের কথাই আজকে শুনবো, সেই জন্যই আসলে আসা। একটি বিষয় শুধু বলতে চাই যে এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আমি হয়েছি এই জন্য নয় যে আমি মন্ত্রিত্বটাকে উপভোগ করা বা এটাকে নিয়ে কি বলে এই মানে পাওয়ার এনজয় করা, এই ধরনের কোনো মানসিকতা নিয়ে আমি আসিনি। আমি জানি যে আমাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা আছে সেগুলোকে বাস্তবায়নের জন্য আমি এসেছি এবং আমি খুবই স্ট্রিক্টলি সেই জায়গাগুলো বাস্তবায়নের কাজ করে যাব। আমি অন্য কোনো কিছুই দেখব না। যতদিন আছি আমি খুবই স্ট্রিক্টলি এই কাজগুলি করে যাব এবং অবজেক্টিভলি ন্যায়সঙ্গতভাবে যেটা ন্যায্য সঠিক মনে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সেট করা রুলস তার ভিত্তিতে আমি কাজ করব। এবং তার মধ্যে একটি সবচেয়ে বড় যে জিনিসটি যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সমাজ এবং দেশ তৈরি করতে গেলে, যেটি একটা প্রতিনিয়ত একটি লড়াইয়ের মধ্যে আমরা আছি, সেইখানে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন এবং সেটিও কিন্তু আমার অ্যাসাইনমেন্টের একটি অংশ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছে এদেশে এবং এটা এগিয়ে যাচ্ছে। অনেক গণমাধ্যম আজকে বাংলাদেশে আছে, বরং স্বাধীনতার জায়গাটি এমন জায়গায় চলে গেছে, মুক্ত থেকে উন্মুক্ত হয়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে আপনারাই বলেন যে উল্টো একটু ডিসিপ্লিন শৃঙ্খলা আনা দরকার। তো সেই জায়গাতেও আমরা কাজ করছি এবং আপনাদের প্রত্যেকের সাথে কথা বলে, আপনাদের সলা পরামর্শ করে, আপনাদের সাজেশনগুলি নিয়ে তার ভিত্তিতেই কিন্তু আমরা প্রত্যেকটি জায়গায় এক ধরনের ডিসিপ্লিন আনার চেষ্টা করছি। তো এইখানে একটি জিনিস বলতে চাই যে গণমাধ্যমের স্বাধীনতা যেমন খুবই জরুরি, আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ যদি আমরা গড়ে তুলতে চাই এটার কোনো বিকল্প নাই। গণতান্ত্রিক উন্নয়নমুখী বাংলাদেশ, জনগণের বাংলাদেশ করতে গেলে এখানে গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন সাংবাদিকতার চর্চার এটার কোনো বিকল্প নাই। এবং এখানে আমি মনে করি আওয়ামী লীগ সরকারের কোনো সমস্যা নেই, কোনো সমস্যার কোনো উই হ্যাভ নাথিং টু লুজ। আমি যদি এভাবে বলি, যত গণমাধ্যম স্বাধীনভাবে অপারেট করবে, গণমাধ্যম যত পেশাদারিত্বের সাথে কাজ করবে, আমি মনে করি এদেশে মুক্তিযুদ্ধের চেতনা তত বিস্তৃত হবে এবং সেই চেতনার পক্ষে আমরা কাজ করতে চাই। তবে একই সাথে গণমাধ্যমের স্বাধীনতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অপসাংবাদিকতা হয়, তখন আমরা মনে করি শুধু দেশ জাতি গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় না, যারা পেশাদারিত্বের সাথে আপনারা সাংবাদিকতা করেন আপনারাও ক্ষতিগ্রস্ত হন। পেশাদার সাংবাদিকরা সবচেয়ে বেশি বড় ভুক্তভোগী হয় সাংবাদিকতাকে ঢাল হিসেবে ব্যবহার করে যখন অপপ্রচার, অপসাংবাদিকতার অপচর্চা হয়। কাজে আমাদের সকলের স্বার্থে আমরা মনে করি সাংবাদিকতার মধ্যে একটি সুস্থ সাংবাদিকতার চর্চার পরিবেশ আমরা তৈরি করা, এটা আমরা করতে চাই। এবং যে কারণে আপনারা জানেন যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, যেটি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই উনি নিজে যখন সংসদ নেতা, সেই বাস্তবতায় সংসদে পাশ হয় এবং এটি নিশ্চিত করে যে সরকার এবং প্রশাসন যেন জনগণের স্বার্থে যে তথ্য দেওয়া প্রয়োজন সেটি দিতে বাধ্য হয়। অর্থাৎ সরকার কিন্তু নিজেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে, এই আইনের মাধ্যমে নিজেকে বাধ্য করেছে, জবাবদিহিতা এনেছে। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের গণমাধ্যম আরও এম্পাওয়ার্ড হয়েছে, সাংবাদিক বন্ধুরা আরও এম্পাওয়ার্ড হয়েছে। আইন তাদের অধিকার দিয়ে দিয়েছে সরকারকে এবং প্রশাসনকে তথ্য দিতে বাধ্য করতে। এখানে দুই দিক থেকে আমাদের কিছু সমস্যা আমরা দেখি। একটি আইন হলেই সমাজে যে সেই আইনের সুন্দর বাস্তবায়ন এবং প্রতিফলন হয়ে যায় সেটি নয়, এটা আসলে অনুশীলন করতে করতে এটা আমাদের একটা জায়গায় পৌঁছতে হয়। তো সেখানে
আমাদের সাংবাদিক বন্ধুদের মধ্য থেকে হয়তো অনেক ক্ষেত্রে এই আইনটি কীভাবে যে আমাকে এম্পাওয়ার করেছে সেটি অনুধাবনের অভাব থাকে। আবার যাদের তথ্য দেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা আছে সরকারের জায়গা থেকে, তাদের দিক থেকেও কিছু সীমাবদ্ধতা থাকে। তথ্য চাইলেই এক ধরনের অনেক সময় দৃষ্টিভঙ্গি দেখা যায় না, কেন দিব, আমি দিতে বাধ্য নই। তো দুই দিক থেকে আমি মনে করি কিছু ইমপ্রুভমেন্টের আমাদের প্রয়োজন আছে, যে কারণে আমাদের সাংবাদিক বন্ধুদের আমরা চেষ্টা করছি আমাদের যে এনআইএমসি আছে সেইখানে কীভাবে আরও কর্মশালা আমরা করতে পারি, যে সত্যিকার অর্থে এই আইনটি যে অধিকার দিয়েছে সেটি অনুধাবন করা, বোঝা এবং এটাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য যে টেকনিক্যালিটিস এগুলো জানা বোঝা, আমরা একটা কর্মশালা এগুলো করব। একই সাথে সরকারের দিকে যারা সরকার চালান তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনানোর জন্য আমরা কাজ করছি। অর্থাৎ আমি ধরেন একটা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছে একটি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যত তথ্য, এই তথ্যের মালিক যে আমি নই, বা প্রশাসনের যেই কাজ করছেন কেউ এই তথ্যের মালিক নন, সবাই আমরা এই তথ্যের কাস্টোডিয়ান, তথ্যের মালিক জনগণ। এই দৃষ্টিভঙ্গিটা আনার চেষ্টা করতে হবে সবার মধ্যে।